शुकोवाच नन्दस्तु आत्मजोत्पन्ने जातह्लादमहामनाः आहूय विप्रान् वेदज्ञान् स्नातशुचिरलङ्कृताः। करुणावरुणालय सर्वावतार सार शिरोमणि कलिजुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता शिरोमणि श्रीमनित्यानंद प्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमन लाल जी समस्त गौर भक्त वृंद एवं गुरु महाराज जीर अशेष कृपा अनुकंपाय पुराण तिलक सर्वशास्त्र सार शिरोमणि श्रीमद्भागवत सप्ताह यज्ञेर आज के हलो पंचम दिवस। गतकाल आमरा सूर्यवंशेर कथा चंद्रवंशेर कथा तार मध्य यदुवंशेर कथा एवं श्रीकृष्णेर आविर्भाव नंदालये गमन संगीतेर माध्यमे नंद महोत्सव श्रवण करे एसेछि। सुखदेव गोस्वामी पाद श्रीमद्भागवतेर दशम स्कंधेर पंचम अध्याये वर्णन करছেন नंदस्तु आत्मजोत्पन्ने जाताह्लादमहामनाः आहूय विप्रान् वेदज्ञान् स्नातशुचिरलङ्कृताः। एखाने बुझार विषय आछे नंदस्तु आत्मज उत्पन्ने आत्मज केन बोललेन आमरा गतकाल श्रवण करे एसेछि श्रीकृष्ण वसुदेव एवं देवकी के आश्रय करे आविर्भूत हयेछेन। तो नंद आत्मज तो नन वसुदेव आत्मज तिनी देवकीर आत्मज किन्तु सुखदेव गोस्वामी पाद एखाने बोलছেন नंदस्तु आत्मज उत्पन्ने। एखाने उनार बला प्रयोजन छिलो नंदस्तु आत्मजं मत्वा जातह्लाद महामना। नंद महाराज निजेर आत्मज मने करे महानंदित हयेछे सेटा ना बोले सुखदेव गोस्वामी पाद एखाने बोललेन नंदस्तु आत्मज उत्पन्ने। आत्मज माने आत्मा वै जायते पुत्र आत्मज निजेर पुत्र के आत्मज बला हय पालित पुत्र के पर्यन्त आत्मज बला जाय ना। ताहले एखाने आत्मज शब्द केन प्रयोग करेছেন सुखदेव गोस्वामी पाद এই आत्मज शब्देर द्वारा कि बुझाते चाচ্ছেন बोलছেন एटाई बुझाते चाচ্ছেন যিনি वसुदेव नंदन তিনি नंदनंदन नन नंदनंदनेर मध्य वसुदेव नंदन आछे। वसुदेव महाराज बोली नंद महाराज एवं यशोदा कठोर भजन करे ए कृष्ण के आत्मज रूपे प्राप्त करेছেন। ताई अल्प आराधनाय नয় ताहले श्रीकृष्ण वसुदेव के खाली केन आश्रय करे आविर्भूत हबेन नंद महाराज के केन नয় बोले হয়েছে। ওই জন্যই আমাদের आचार्यगण पूर्णतम पूर्णतर एवं पूर्णतम भगवत स्वरूपेर कथा वर्णन करेছেন।
हरि पूर्णतमः पूर्णतर पूर्णो इति त्रिधा हरि पूर्णतम पूर्णतर एवं पूर्ण এই প্রকারে ত্রিধা তিন প্রকার बोले श्रेष्ठ मध्यादिभि शब्दै नाच्यै ज परिपट्टते श्रेष्ठ मध्यम এই গণনায় পূর্ণতম পূর্ণতর এবং পূর্ণ হরি ত্রিধা অবশ্যই প্রেম অনুসারে ভগবান এই তিন স্বরূপে প্রকটিত হন নন্দ মহারাজের এবং যশোদা মাতার যে প্রেম এ হলো অতীব শুদ্ধ প্রেম বিশুদ্ধ প্রেম যেই প্রেমের মধ্যে লেশ মাত্র ঐশ্বর্য নাই বসুদেব এবং দেবকীর যে বাৎসল্য প্রেম সে ঐশ্বর্য মিশ্রিত নয় বলি ঐশ্বর্য মিশ্রিত পূর্ণ শুদ্ধ নয় নন্দ এবং যশোদার যে প্রেম সে পূর্ণ শুদ্ধ লেশ মাত্র ঐশ্বর্য নাই ব্রজমণ্ডলে ভগবান ঐশ্বর্য দেখান নাই এ কথা বলা যাবে না ব্রজমণ্ডলে যেইভাবে ঐশ্বর্য দেখিয়েছে অন্য কোন ধামে সেই প্রকার ঐশ্বর্য ভগবান দেখান নাই অন্য অন্য ধামে ভগবান অস্ত্র শস্ত্র ধারণ করেছেন কিন্তু এই ব্রজমণ্ডলে না অস্ত্র ধারণ করলে না শস্ত্র 6 দিনের দিনে 6 কোষ লম্বা পরম শক্তিশালিনী পুতনাকে বধ করলেন এর থেকে আর কি ঐশ্বর্য দেখতে চান অন্য অন্য অবতারে অন্য ধামে দ্বারকা আদিতে সৈন্য সামন্ত সাজিয়ে অস্ত্র শস্ত্রের দ্বারা সজ্জিত হয়ে যুদ্ধ করে যে বধ করছেন কিন্তু অন্য কোন ভগবত স্বরূপী শিশু অবস্থায় অসুরকে বধ করেছেন এই পুতনাকে বধ করেছেন এটা দেখা যায় না এই বর্ণন পাওয়া যায় না তাই এখানেই দেখাচ্ছে যে ব্রজমণ্ডলে তিনি কত ঐশ্বর্য প্রকট করেছেন কিন্তু নন্দ মহারাজ আদির প্রেম এতই শুদ্ধ এই লেশ মাত্র ঐশ্বর্য প্রবেশ করতে পারে না তাই এই প্রেম অনুসারেই ভগবান পূর্ণতম পূর্ণতর এবং পূর্ণ তাই নন্দ মহারাজের ভক্তিতে প্রেমে গোলক বিহারী শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন তাহলে নন্দনন্দন বসুদেব নন্দন কি করে হতে পারে বসুদেব নন্দনকে নন্দ মহারাজ নন্দনন্দন অভিমান কি করে করতে পারেন তাহলে নন্দ মহারাজের যে নন্দনের প্রতি অভিমান সে হলো নিজ নন্দন নিজ ইষ্টদেব নিজ প্রাণনাথ নিজ সর্বস্ব ব্রজেন্দ্র নন্দন আর ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রজ ত্যাগ করে এক পাও কোথাও যান নাই ওই জন্যই তো শ্রীমন মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে বলছেন কৃষ্ণকে বাহির নাহি করিও ব্রজ হইতে নাটক লিখছিলেন মনে করেছিলেন একটাই নাটক লিখবেন শ্রীমন মহাপ্রভু আদেশ দিলেন কৃষ্ণকে ব্রজের থেকে বের করবে না ব্রজ ছাড়ি কৃষ্ণ কভু না যান কাহাতে ব্রজ ত্যাগ করে কৃষ্ণ
কখনো কোথাও গমন করেন না। লঘু ভাগবতামৃতে সেখানেও প্রমাণ আছে, কৃষ্ণন্য যদু সম্ভূত যা পূর্ণসো অত্যন্ত পরঃ বৃন্দাবনম পরিত্যজ্য স কশ্চিৎ নৈব গচ্ছতি। বলছেন কৃষ্ণন্য যদু সম্ভূত, যিনি যদুকুলে জন্মগ্রহণ করেছেন তিনি হলেন অন্য, আর যিনি হলেন পরম শ্রেষ্ঠ পর পূর্ণ সোহ অত্যন্ত পরঃ, সেই শ্রীকৃষ্ণ বৃন্দাবনম পরিত্যজ্য, বৃন্দাবনকে ত্যাগ করে সকশ্চিৎ নৈব গচ্ছতি, কোথাও গমন করেন নাই। তাহলে সেজন্যই সুখদেব গোস্বামী পাদ এখানে আত্মজ শব্দ প্রয়োগ করেছে। তাহলে প্রত্যক্ষে বলতেই পারতেন যে একই কৃষ্ণ গোকুলেও জন্মগ্রহণ করেছেন আর মথুরায়ও জন্মগ্রহণ করেছেন। বললেন না কেন? বলে অপেক্ষা আছে। যে প্রধান শ্রোতা পরীক্ষিত মহারাজ, ইনার যে শ্রদ্ধা ভক্তি দ্বারকানাথের উপরে, মানে বসুদেব এবং দেবকী পুত্রের উপরে, সুখদেব গোস্বামী পাদ চিন্তা করতেন, যদি বলি যে নন্দনন্দন আলাদা, বসুদেব নন্দন আলাদা, নন্দনন্দনে বসুদেব নন্দন প্রবেশ করেছে, তাহলে পরীক্ষিত মহারাজের ভক্তিতে ক্ষুণ্ণতা আসতে পারে। তাই তিনি আবরিত করে বর্ণন করেছেন। তার মধ্যে যেটা রহস্য কথা, গূঢ় কথা, কিছু আবরণ করেই বলতে হয়। দেখুন, গুরুদেব যখন মন্ত্র প্রদান করেন, নির্জন গৃহে একলা কর্ণের পাশে মন্ত্র শোনা। বলে কেন? এই মন্ত্রটা গোপনীয়, প্রকাশের বস্তু নয়, তাই আবরণের মধ্যে দীক্ষা প্রদান করা হয়। বলে কেন? অতি গূঢ়। বলে সেই প্রকার এই যে পূর্ণ ভগবান, স্বয়ং ভগবান যে শ্রীকৃষ্ণ নন্দনন্দন, এ অতীব গূঢ়, তাই তিনি এখানেও আবরণ করে বর্ণন করেছে। তিনি সুখদেব গোস্বামী পাদ কৃষ্ণের আবির্ভাবের সময়ও এই কথা বলেছেন। সেখানে যে শ্লোক প্রয়োগ করছেন, সেখানে বলছেন নিশীতে তমোদ্ভূতে জয় জায়মানে জনার্দনে দেবৈক্যাম দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাশয়। নিশীতে তমোদ্ভূতে, সে ঘোর রাত্রি হলে পর, জায়মানে জনার্দনে, জনার্দন জন্মগ্রহণ করেছেন। আবার বলছেন দেবৈক্যাম দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসি যথা প্রাচ্যাম দিসিন্দুরিবহ পুষ্কল। একবার বললেন জায়মানে জনার্দনে, আবার বলছেন আবিরাসি যথা প্রাচ্যাম। এর কারণ কি? একই কথা দুই ভাবে কেন বলছেন? যে জন্ম হয়েছে আবার আবির্ভাব হয়েছে। বলে একজনের জন্য তিনি বলেন না। এই জায়মানে জনার্দনে গোকুলে হয়েছে, জনার্দন জন্মগ্রহণ করেছে। দেবৈক্যাম দেবরূপিণাম আবিরাসিত যথা প্রাচ্যাম দিসিন্দুরিতে পুষ্কল। এটা মথুরার জন্য বলেছেন।
হরিবংশ পুরাণে বর্ণনা আছে যশোদার একটা নাম হলো দেবকী। তাই এক দেবকী নামের দ্বারা বসুদেব স্ত্রী দেবকীকেও বুঝাচ্ছে আর নন্দ স্ত্রী যশোদাকেও বুঝাচ্ছে। একটা শব্দের দ্বারা দুটাই বুঝিয়ে দিয়েছে। একে বলা হয় দ্বিদেলি ন্যায়। একটাই প্রদীপ আছে, ভিতরেও দেখতে হবে বাইরেও দেখতে হবে। তাহলে কি করতে হবে বলছেন, বলে ওই প্রদীপটাকে চৌকাঠির উপরে রাখুন, তাহলে বাইরেও দেখা যাবে ভিতরেও দেখা যাবে। বলে এই ন্যায় কি? বলে একটা শব্দের দ্বারা যশোদাকেও বুঝাচ্ছে আর দেবকীকেও বুঝাচ্ছে। তাই সুখদেব গোস্বামী পাদ এই একটা শব্দের দ্বারা বুঝিয়ে দিলেন একই সময় গোলক বিহারী শ্রীকৃষ্ণ গোকুলে যশোদাকে আশ্রয় করে জন্মগ্রহণ করেছে। বলে এখানে জন্ম কেন বলছেন? জনি প্রাদুর্ভাবে ধাতুটা কেন লাগিয়েছেন? আবির আসিত কেন লাগান নাই? ব্রজমণ্ডলে আবির্ভূত হন নাই তিনি। প্রাকৃত বালক যেরকম জন্মগ্রহণ করে বলে সেই প্রকার জন্মগ্রহণ করেছে। আর মথুরায় আবির্ভূত হয়েছে। শঙ্খচক্র গদা পদ্ম মুকুট আদি ধারণ করে জন্মগ্রহণ করা যায় না গো। নারী আদি নিয়েই জন্মগ্রহণ হয়। তাই মথুরায় নারী ছেদনাদির বিধান নাই, হয় নাই। মুকুট ছিল, গলায় বৈজয়ন্তী মালা, শ্রীচিহ্ন নানা অলঙ্কারের দ্বারা অলঙ্কৃত পীতাম্বর ধারণ করে তাই আবির্ভাব হয়েছে। এমনটা কেন হলো? বলে বসুদেব এবং দেবকীর বা মথুরার যে ভাব, ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য ভাব, আর ব্রজগণের ব্রজের ভাব শুদ্ধ বাৎসল্য। ব্রজজনরা কৃষ্ণকে ঈশ্বর রূপে মানে না, পুত্র রূপে মানে। আর শাস্ত্র বলছেন ভগবানকে যে যেরকম ভজন করবে ভগবানও তাকে সেরকম ভজন করে। নন্দ যশোদার যে বাৎসল্য প্রেম যেহেতু শুদ্ধ শুদ্ধ স্নেহময়, তাই নন্দ যশোদাকে আশ্রয় করে প্রাকৃত বালকের মতো তিনি জন্মগ্রহণ করেছেন। যখন নান্দিমুখীর মুখে নন্দ মহারাজ শ্রবণ করলেন, আনন্দের আর সীমা থাকলো না। সেজন্যই এখানে বলছেন নন্দস্ত আত্মজোৎপন্নে জাত হ্লাদ মহামনা। জাত হ্লাদ আনন্দ উৎপন্ন হয়েছে। আনন্দ বলে আনন্দ, মহানন্দ উৎপন্ন হয়েছে। সেই আনন্দের কোনো সীমা নাই। কত পুত্রেষ্টি যজ্ঞ করেছেন ব্রজবাসীরা, তাও নন্দ মহারাজের কোনো পুত্র হয় নাই। যখন ব্রজবাসীরা একত্রিত হয়ে শেষ এবং অতি বৃহৎ পুত্রেষ্টি যজ্ঞ করছেন প্রাঙ্গণে, নন্দ মহারাজ অন্তঃপুরে প্রবেশ করে যশোদা দেবীকে বলছেন, যশোদে, এই ব্রজবাসীরা বৃথাই পুত্রেষ্টি যজ্ঞ করছে, এতে কোনো লাভ হবে না। যশোদা তখন বিস্ফারিত নেত্রে নন্দ মহারাজকে সম্বোধন করে বলছেন, আর্যপুত্র, বলো কি যজ্ঞের কি কোনো ফল নাই? যজ্ঞ কি কোনো ফল দিতে পারবে না?
তাহলে শাস্ত্রের মধ্যে পুত্রষ্টি যজ্ঞাদির বিধান কেন দিয়েছে? নন্দ মহারাজ বলছেন অবশ্যই দিতে পারবে। শাস্ত্র কোনোদিন মিথ্যা কথা বলে না, যদি যজমানের দৃঢ় শ্রদ্ধা থাকে। যশোদা বলছেন তুমি কি পুত্র চাও না? যশোদে কি বলো? চাই। আমি যেই পুত্র চাই সেই পুত্র এই যজ্ঞাদি দিতে পারবে না, সেই পুত্র যজ্ঞাদি প্রদান করতে পারবে না। কিরকম পুত্র চাও তুমি? বলে আমি শয়নে স্বপনে দেখি কখনো হামাগুড়ি দিচ্ছে, বলে কখনো তোমার কোলে বসে আছে, দুগ্ধ পান করছে, সাক্ষাৎ যেন মনে হচ্ছে নীলমণি, নবজলধরের মতো তার অঙ্গ কান্তি, তার সৌন্দর্যের কথা আর কি বলবো যশোদা, বলে শেষ করতে পারবো না। যশোদার দুই নেত্রের থেকে টপ টপ করে অশ্রু পড়তে লাগলো। তুমি ক্রন্দন করছো কেন? তোমার আবার কি হয়েছে? আর্যপুত্র, তুমি যাকে স্বপ্নে দেখো, নিরন্তর দেখো, আমিও দেখি। কার কাছে বলবো? যদি বলি সবাই বলবে সন্তানাদি হয় নাই, তো পাগল হয়ে গেছে। তাই লজ্জায় বলতে পারি না। আমরা কি সেই পুত্রকে প্রাপ্ত করতে পারবো না? অবশ্যই পারব। 1 বছর পর্যন্ত একাদশী করলেন, আর দ্বাদশী আত্মক একাদশীকে বিশেষ অনুষ্ঠানের সঙ্গে পালন করলেন। শাস্ত্র বলছে এই একাদশীর এত মহিমা, এই ব্রতের এত মহিমা। নন্দ মহারাজ এবং যশোদা কৃষ্ণকে পুত্র রূপে প্রাপ্ত করেছে বৃদ্ধ বয়সে। তাহলে ভেবে দেখুন কত আনন্দ। তাই বলছেন জাত হ্লাদ মহামনা, জাত হয়েছে মহা আহ্লাদ, মহানন্দ। এখানে শিক্ষা দিচ্ছেন অতি দুঃখে নিজের কর্তব্য ভুলে না, না অতি সুখে নিজ কর্তব্য ভুলে মহাভাগবত তারই প্রমাণ। অতি দুঃখে কর্তব্য ভুলে না আমরা প্রমাণ পেয়েছি দ্রৌপদীর জীবনীতে। আর অতি আনন্দে কর্তব্যকে ভুলে না, তার দৃষ্টান্ত হলেন এই নন্দ মহারাজ। ওই জন্যই সুখদেব গোস্বামী পাদ বলছেন আহুয় বিপ্রাণ বেদজ্ঞান স্নাত সুচির অলঙ্কৃত। বেদাদি যিনারা জানেন এমন পাণ্ডবদেরকে, এমন ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলেন। ব্রাহ্মণরা আগমন করলেন। যে করণীয় বলে সমস্ত এই যে গর্ভ সংস্কার আদি বাঞ্ছনীয় করতেই হয়। গর্ভ সংস্কারে গর্ভ পবিত্র হয়। পূর্ণ ব্রজমণ্ডলে ঘোষণা করে দিলেন এবং দান করতে হবে। তাই নন্দ মহারাজ ধেনুনাং নিয়ুত প্রাদা, এক নিয়ুত ধেনুকে নানা রকম অলঙ্কারে অলঙ্কৃত করে রাখছে। 7টি তিলের পর্বত স্বর্ণ জরির দ্বারা আচ্ছাদিত করে রেখেছেন। এইদিকে ব্রজবাসীদেরও আনন্দের সীমা নাই। ব্রজবাসীরা যমুনায় স্নান করে নতুন বস্ত্র পরিধান করে নানা অলঙ্কারে অলঙ্কৃত হয়ে বড় বড় পাগড়ি বেঁধে ভারে ভারে ঘৃত নবনীত দধি দুগ্ধ
উপহার নিয়ে যাচ্ছেন কৃষ্ণের গুণগান কীর্তন করতে করতে নন্দালয়ে। গোপীরাও তাই প্রাঙ্গণকে লেপন করলেন গোবর জলের দ্বারা, পূর্ণ ঘট স্থাপন করলেন, কদলী বৃক্ষ রোপণ করলেন, আম্র পল্লবের দ্বারা গৃহকে সাজালেন, গাভীদেরকে স্নান করিয়ে হরিদ্রাদির দ্বারা অলঙ্কৃত করলেন, মুক্তার মালাদি পরিধান করলেন, গো পূজাদি করলেন, নিজেরাও নতুন বস্ত্র পরিধান করলেন। নন্দনন্দনের জন্য স্বর্ণ থালিতে উপহার সাজিয়ে ক্ষুদ্র ঘণ্টিকা এবং নন্দনন্দনের সমস্ত খেলার বস্তু সাজিয়া রাজপথে বের হয়েছেন গোপীরা একত্রিত হয়ে। কৃষ্ণ গুণগান কীর্তন করতে করতে নন্দালয়ে গমন করছে বিভোর হয়ে। খালি কি ব্রজবাসীরা, খালি কি ব্রজ গোপীরা? বলছেন সেই অনন্ত বৈকুণ্ঠের যত পার্শ্বদ, পরম ভূমির যত পার্শ্বদ, সমস্ত পার্শ্বদ আজ একত্রিত হয়ে ব্রজবাসীদের রূপ ধারণ করে, গোপীদের রূপ ধারণ করে, মানে সেজে উপহার হাতে নিয়ে নন্দালয়ে আগমন করছে। সূতিকা গৃহে যেই প্রবেশ করছেন, নন্দনন্দনের সৌন্দর্য দর্শন করে কেউ আর ফিরে আসছেন না। কি বিচিত্র! এতটুকু সূতিকা গৃহে এত লাখ লাখ কোটি কোটি অর্বুদ অর্বুদ অরব খরব ব্রজবাসীরা প্রবেশ করছেন। কি করে ধরছে, দাঁড়াচ্ছেন কি করে, আর সবাই দর্শন করছেন কি করে? এইটাই হলো ব্রজমণ্ডলীর মহিমা। এর দ্বারাই বুঝাচ্ছে এ প্রাকৃত কোনো স্থান নয়। কৃষ্ণ তনুর মতো বিভু সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম ধামের মহিমা বর্ণন করছেন। এই ধাম সর্বগ মানে সর্বব্যাপ্ত, অনন্ত বলে যার কোনো অন্ত নাই, সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। আর তো আর কোনো জানার প্রয়োজন হয় না। যখনই বলছেন কৃষ্ণ তনু সম, তার সীমা নাই, কত দৈর্ঘ্য কত প্রস্থ তার কোনো সীমা নাই। এই সূতিকা গৃহ তখন হয়ে গেছে অনন্ত ব্রহ্মাণ্ড সদৃশ, বলে অনন্ত পরম ব্রহ্ম সদৃশ খালি ওই সূতিকা গৃহটায়। তাই লাখো লাখো কোটি কোটি অর্বুদ অর্বুদ অরব খরব ব্রজবাসীগণ আগমন করছেন, সূতিকা গৃহে প্রবেশ করছেন। সবাই নন্দনন্দনের দর্শন করছেন। নন্দনন্দন সেই মিষ্টি হাসির দ্বারা সবাইকে প্রসন্ন করছেন। বহির প্রাঙ্গণে ব্রজবাসীরা আগমন করলেন, আর অন্তর প্রাঙ্গণে ব্রজগোপীরা। এদিকে নন্দ মহারাজ সবাইয়ের স্বাগত করছেন, আর এইদিকে রোহিণী দেবী। এতদিন রোহিণী দেবী সুন্দর বস্ত্র পরিধান করতেন না, না অলঙ্কারে অলঙ্কৃত হতেন। কি করে করবেন? যার পতি কারাগৃহে বন্দী হয়ে আছে, তার মধ্যে পুত্র লাভ হয়েছে সর্বাঙ্গিক সুন্দর, কিন্তু নেত্রে অন্ধ। তার আবার ভালো বস্ত্র অলঙ্কারাদি পরার মন হয়, তাই পরতেন না। কিন্তু আজকে পরলে, কেন?
নন্দনন্দনকে দর্শন করে বলরামের নেত্র উন্মিলন হয়েছে। এই আনন্দে নতুন বস্ত্র পরিধান করলেন, নানা অলঙ্কারে অলঙ্কৃত হলেন এবং সমস্ত গোপীদেরকে স্বাগত করছেন। বহির প্রাঙ্গণে আরম্ভ হয়েছে কৃষ্ণ গুণগান কীর্তন, আর অন্তর প্রাঙ্গণে সেই গোপীগণ নৃত্য করতে করতে নন্দনন্দনের গুণগান কীর্তন করছে। আনন্দে বিভোর হয়ে গেছে, এত আনন্দে বিভোর হয়ে গেছেন ব্রজবাসীরা, বলছে দধি ঘৃত নবনীত আদি ঢালাঢালি আরম্ভ করেছে। প্রাঙ্গণ হয়ে গেছে দধিঘৃত নবনীত আদির সমুদ্র। নন্দ মহারাজ এসে পৌঁছালেন, এক ফোঁটাও ওনার অঙ্গে এ নবনীত আদি নাই। ব্রজবাসীরা বলছে বারে, আমরা আনন্দে আর এর মধ্যে গড়াগড়ি দিচ্ছি, আর তোমার কোনো আনন্দ নাই। নন্দ মহারাজ বলছেন অনেক কাজ বাকি আছে, এখন নয়, আমি একটু পরে নাচবো তোমাদের সঙ্গে। ব্রজবাসীরা কি মানে, পিছন থেকে এসে একজনে পূর্ণ ভাণ্ড ঢেলে দিয়েছে। নন্দ মহারাজের অঙ্গ সিক্ত হয়েছে এই দধিঘৃত নবনীতের দ্বারা। নন্দ মহারাজ নৃত্য করছে। এই দিকে কত আনন্দ, কত আনন্দ বলছেন। এই আনন্দ কত সময় হয়েছে। সুখদেব গোস্বামী পাদ বলতেন ব্রহ্মার একদিন পর্যন্ত, মানে 14 মন্বন্তর অবধি কাল এই আনন্দ হয়েছে। তারপর সবাই স্নান করলেন, নতুন বস্ত্র পরিধান করলেন এবং ভোজন করলেন। এরপর বলে তারা পর্যন্ত মানা করছে বারবার, আর নয়, আর নয়, কিন্তু নন্দ মহারাজ দিয়ে তৃপ্ত হচ্ছেন না, আরো দিতে চাচ্ছেন, আরো দি, আরো দি, আরো। এত প্রসন্ন হয়েছেন, উপহার দিয়ে সবাইকে মুগ্ধ করলেন। এইদিকে রোহিণী দেবী সমস্ত গোপীদেরকে উপহার প্রদান করলেন। একদিন পর নন্দ মহারাজ সমস্ত ব্রজবাসীদেরকে বলছেন এবার মথুরায় আমি কর দিতে যাব। ব্রজবাসীরা বলতেন প্রতি বছর আমরাই দিতে যাই, এবারও আমরা যাই। তোমার পুত্র জন্ম হয়েছে এই বৃদ্ধ বয়সে, তাই তুমি গৃহে থাকো। প্রতি বছরের ন্যায় আমরা এবছরও দিয়ে আসবো। পুত্র জন্মগ্রহণ করেছে বলেই তো আমি যেতে যাচ্ছি। মহারাজ কংসকে প্রণাম করব, আশীর্বাদ নিয়ে আসব, নিজের হাতে উপহার দিয়ে আসব। সকটে সাজানো হলো অনেক উপহার। সে মথুরার অনতি দূরে শিবির বানানো হলো। রাজসভায় প্রবেশ করলেন, কংসকে প্রণাম করে উপহার প্রদান করে করজোড় করে নন্দ মহারাজ নিবেদন করছেন, মহারাজ আপনার কৃপায় বৃদ্ধ বয়সে একটি সন্তান প্রাপ্ত করেছি, আশীর্বাদ করুন যেন দীর্ঘায়ু আদি হয়। কংস দেখছে এত উপহার নিয়ে এসেছে, যে উপহার আমার কোষাগারে পর্যন্ত নাই। আশীর্বাদ করলে নন্দ মহারাজ আরো প্রসন্ন হবে আর আরো উপহার দিবে। তাই দুটা হাত উঠিয়ে আর আশীর্বাদ করছে, তোমার পুত্রের দীর্ঘায়ু হোক,
যশ বৃদ্ধি হোক, জগতে সবাই সুনাম করুক। বলুন তো কাকে আশীর্বাদ করছে? নিজের মৃত্যুকে নিজে আশীর্বাদ করতে নিজেই জানে না। যখনই শিবিরে ফিরে এসেছে, দেখছেন দাঁড়িয়ে আছেন বসুদেব মহারাজ। বসুদেব মহারাজকে আলিঙ্গন করলেন। বসুদেব মহারাজ সেই কুশল বার্তা আদি জিজ্ঞাসা করলেন। নন্দ মহারাজ কুশল বার্তা আদি জিজ্ঞাসা করলেন। নন্দ মহারাজ দুঃখ প্রকাশ করছেন যে সবই শুনেছি, নির্দয় ভাবে কংস তোমার ছয়টি সন্তানকে কি করে বধ করেছে। অন্তিম কন্যা তাকেও বধ করতে চাইল। আকাশে অষ্টভুজা রূপ ধারণ করে প্রকটিত হয়ে বলল, অন্যত্র তার মৃত্যু জন্ম হয়েছে। নন্দ মহারাজ এই কথা বললেন। তখনই বসুদেব মহারাজ শুনে বসুদেব মহারাজের মনে ভয় হল। কেননা কংস মন্ত্রণা করেছে মন্ত্রীদেরকে নিয়ে, কোনো না কোনো অনিষ্ট তো করবেই। তাই নন্দ মহারাজকে বলতেন যে আপনি কি রাত্রে এখানে থাকবেন? আমার মন বলছে এখানে থাকা উচিত হবে না, শীঘ্র আপনি গোকুলে ফিরে যান, গোকুলে কোনো না কোনো অমঙ্গল হবে। এই কথা যখনই বলছেন তখনই নন্দ মহারাজের হৃদয়টা কেঁপে গেল। নন্দ মহারাজ আর দেরি করলেন না, ব্রজবাসীদেরকে আদেশ দিলেন, এক্ষুনি আমরা মথুরার উদ্দেশ্যে গোকুলের উদ্দেশ্যে রওনা দিব। শকটে সাজানো হলো, রওনা দিলেন। কংস ওই দেবীর মুখে নিজের মৃত্যুর কথা শুনে সেই পুতনাদেরকে নিযুক্ত করে দিয়েছে 1 মাসের মধ্যে যে শিশু জন্মগ্রহণ করেছে সেই শিশুকে বধ করে। পুতনা একটা জাতি, শিশুর রুধির পান করে। পুতনা মানে পবিত্র নয়, অতি অপবিত্র, অতি ক্রূর, অতি হিংস্র। তাই তো শিশুদের রুধিরকে পান করে। শিশুদেরকে দেখেও দয়া উৎপন্ন হয় না। একজন পুতনা আগমন করেছে এই ব্রজমণ্ডলে। কৃষ্ণের অনেক সখা জন্মগ্রহণ করেছে। তাহলে এই পুতনাকে কৃষ্ণ তাদেরকে বধ করতে কি করে দেন? তাই কৃষ্ণের একটা নাম হলো কৃষ্ণ, মানে কৃষ্ণ আকর্ষণী। তাই ওই পুতনাকে আকর্ষণ করলেন নিজের দিকে। গোকুলের দিকে যখন তাকালেন পুতনা, দেখে বুঝতে পারল এখানেও কোনো শিশু জন্মগ্রহণ করেছে, কিন্তু এই বেশে গেলে তো আমাকে প্রবেশ করতে দেবে না। এই পুতনা নিজ ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারে। তাই সুন্দরী রূপ ধারণ করে গোকুলে প্রবেশ করেছে। না দ্বারপালগণ বাধা দিয়েছে, না গোকুলবাসী বাধা দিয়েছে, না মহলের দাসী বাধা দিয়েছে। অন্তপুরে প্রবেশ করেছেন। এই পুতনা রূপ দেখে রোহিণী মাতা যশোদা বলছেন, মনে হয় বৈকুণ্ঠের থেকে সাক্ষাৎ রমা দেবী আগমন করেছে আমাদের পুত্রদ্বয়কে আশীর্বাদ করার জন্য। তাই বাধা দিলেন না। পুতনা সিধা অন্তপুরে প্রবেশ করে গেল। শাস্ত্রে বর্ণন করছে যে এই ধাম হলো চিন্তাময়, সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। কৃষ্ণ আর ধামের মধ্যে কোনো ভেদ নাই। তাহলে পুতনা হলো মায়া, মায়াবিনী, অবিদ্যা, অন্ধকার। আর কৃষ্ণ বা ধাম এ হলো সূর্য।
এই পুতনা এই ধামের মধ্যে কি করে প্রবেশ করেছে? প্রবেশ করেছে বলে সে সাক্ষাৎ পার্শ্বদের সামনে কি করে টিকেছে? সেই টিকেছেন বলছেন বলে সাক্ষাৎ ঘনীভূত বাৎসল্যের বিগ্রহ যশোদা রোহিণীর সামনে নিজের কপট রূপকে ধারণ করে কি করে রেখেছেন। এর উত্তর কি? বলে এর একটাই উত্তর, বলে যোগমায়া লীলা শক্তি এই পুতনাকে ধামের মধ্যে প্রবেশ দিয়েছে, তার পরিচয়কে লুকিয়েছে। বলে কেন? যদি না লুকান তাহলে লীলা হওয়া তো সম্ভব নয়। এই পুতনা বধ লীলা আর সাধন তো হবে না। সেজন্যই ধাম শক্তি লীলা শক্তি প্রবেশ দিয়েছে এই পুতনাকে। পুতনা অন্তপুরে প্রবেশ করে সর্বপ্রথম কৃষ্ণকে দেখলে। কৃষ্ণকে যখন কোলে উঠিয়ে নিলেন, সুখদেব গোস্বামী পাদ বলতেন চরাচরাত্মা সহ নিমিলিতে ক্ষণঃ। যে চরাচরের আত্মা সেই শ্রীকৃষ্ণ পুতনাকে দেখেই নেত্র বন্ধ করে নিয়েছেন। বলে কেন বন্ধ করেছেন? একজন রসিক বলছেন পুতনা হলো অবিদ্যা আর কপট রূপ ধারণ করে রেখেছে। কৃষ্ণ যদি দর্শন করে পুতনা নিজের রূপ ধারণ করে রাখতে পারবে না, সেজন্যই নেত্র বন্ধ করে নিয়েছে। আর একজন রসিক বলতেন বলে কৃষ্ণ মনে মনে ভাবছে এসেছি ব্রজমণ্ডলে এই ভৌম গোলকে মাখন মিশ্রি খাওয়ার জন্য, কিন্তু এই দুষ্ট পুতনা নিজের স্তনে কালকূট বিষ মিশিয়ে এনেছে। এ মায়ের নামে কলঙ্ক। মায়ের রূপ ধারণ করে এসেছে আমাকে বধ করার জন্য। এই বিষ মিশ্রিত দুগ্ধ আমাকে পান করতে হবে। না না, নেত্র বন্ধ করে আর শিবকে জানায় সমুদ্র মন্থনে কালকূট বিষ যখন উৎপন্ন হয়েছিল এই শিব পান করেছিল, তাহলে বিষের ভাগটা শিব পান করবে আর অমৃতের ভাগটা আমি পান করব। একজন রসিক বলতেন না না, এই কৃষ্ণের মধ্যে তো অনন্ত ব্রহ্মাণ্ড আছে, তার মধ্যে তো অনন্ত জীব আছে, সেই জীব ত্রাহি ত্রাহি করছে। প্রভু এই বিষ খাবে না, খেলে কিন্তু আমরা বাঁচব না। তখন নেত্র বন্ধ করে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, তোমরা চিন্তা করো না, আমি শিবকে স্মরণ করেছি, এই বিষটা শিব গ্রহণ করবে। কোন রসিক বলছেন তিতা আদি গ্রহণ করলে আমরা কি করি? নেত্র বন্ধ করে নি। বলে প্রচন্ড তিতা, খাওয়া যাচ্ছে না, কিন্তু খেতেই হবে, উপায়ও নাই। তখন নেত্র বন্ধ করে আমরা মুখের মধ্যে ঢেলে দিই। বলে সেই প্রকার এই বিষটা তিতা, এই বিষ মিশ্রিত দুগ্ধ পান করতেই হবে, উপায় নাই। তাই কৃষ্ণ নেত্র বন্ধ করে এই বিষ মিশ্রিত দুগ্ধ পান করার চেষ্টা করছে। এই প্রকার রসিকরা নিজের হৃদয়ের ভাব ব্যক্ত করছেন, প্রকাশ করছেন। পুতনা নিজের স্তনের অগ্রভাগ কৃষ্ণের মুখারবিন্দের মধ্যে যখন দিলেন, কৃষ্ণ দুগ্ধ পান করতে আরম্ভ করলেন, তার সঙ্গে পুতনার প্রাণকেও আকর্ষণ করতে লাগলেন। পঞ্চপ্রাণ আছে তো এই দেহের মধ্যে, এই পঞ্চপ্রাণের স্থানের থেকে যখন আকর্ষিত হলো, পুতনার ছটপট হতে লাগলো। পুতনা মুখে বলতে লাগলো সামুঞ্চ মুঞ্চালামিতি প্রভাসিনী, ছেড়ে দে ছেড়ে দে, আর তোমার তোকে দুগ্ধ পান করতে হবে না, আমাকে রক্ষা কর, ছেড়ে দে ছেড়ে দে।
আর গোবিন্দ বলছে ছাড়বো না, ছাড়বো না। এখানে কথা আছে, তত্ত্ব আছে। বলে কি? বলছেন জীব ছাড়তে চায়, একবার যেই পথে এসে যায়, গোবিন্দ বলে আমি কোনোদিন তোমাকে ত্যাগ করব না, ছাড়বই না। এই মদ ভক্ত ন প্রণশ্যতি, আমার ভক্ত কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন পথভ্রষ্ট হয় না। যদিও হয় কখনো কখনো, বলে কিছু সময়ের জন্য, আমি ভক্তকে কোনোদিন ত্যাগ করি না। সে ভগবান কি নিজ ভক্তকে ভুলে দেয়? ওই সেই ভক্ত কি নিজ ইষ্টদেবকে ত্যাগ করে দেয়? তো সে ভক্ত নয়, আর সে ভগবানও নয় যে নিজ ভক্তকে ভুলে দেয়, নিজ ইষ্টদেবকে ভুলে দেয়। এই পুতনা বলছে ছেড়ে দে, ছেড়ে দে। আর গোবিন্দ বলছে ছাড়বো না, ছাড়বো না। ছাড়লই না, থাকতে পারলো না, ছুটে বের হয়ে আসলো, আকাশে উঠে গেল। নিজের সেই কপট রূপ রাখতে পারলো না, নিজ রূপে প্রকটিত হলো সে বিকট পুতনার রূপ। দেখে সমস্ত ব্রজবাসীরা, দাস দাসী, যশোদা, রোহিণী হায় হায় করতে লাগলেন। যাকে আমরা সেই বৈকুণ্ঠের রমা মনে করলাম, এ তো মহারাক্ষসী পুতনা। ক্রন্দন করতে করতে, চিৎকার করতে করতে, নারায়ণের স্মরণ করতে করতে আর ছুটছেন উপরের দিকে তাকে। পুতনাও ভাবছে একে তো আমি বধ করতে পারলাম না, আমার প্রাণকেই আকর্ষণ করছে, কোনো রকমে যদি মথুরায় নিয়ে যেতে পারি তাহলে আমার কার্য সিদ্ধ হয়ে যাবে। সেই গোকুলের থেকে যখন বাইর হলো, সেখানে একটা বড় উদ্যান, কংসের উদ্যান। সেই কংসের উদ্যানের উপরে, বৃক্ষের উপরে মড় 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 করে আর সেই 6 কোষ লম্বা পুতনার শরীর পড়ল। আচ্ছা, কৃষ্ণ গৃহের ভিতরেও তো মারতে পারতেন, মারলেন না কেন? গোকুলে গ্রামের ভিতরেও তো মারতে পারতেন। বলে ভক্তবৎসল ভগবান তিনি দেখতেন যদি গৃহের ভিতরে তাকে মারি, এই 6 কোষ লম্বা মানে 18 কিলোমিটার লম্বা শরীর তার, এই শরীরটা যদি আমার মহলে পড়ে, মহল চুর চুর হয়ে যাবে, ক্ষতিটা তো আমারই হবে। আর যদি গোকুলে পড়ে, কত ঘর ভেঙে চুরে নিয়ে পড়বে, বলে ক্ষতি তো আমারই হবে। তার মধ্যে এই পুতনার মৃত্যুর পর অন্ত্যেষ্টি কার্য করতে হবে, তো পুড়াতে হবে, তো কাঠের দরকার, তো বলে কাঠের ব্যবস্থা করি আর বধ করেছে। যে নাভিটা মনে হচ্ছে বিশাল একটা বড় সরোবর, নেত্রগুলো যেন মনে হচ্ছে বড় বড় এক কুয়া, নাসিকা মনে হচ্ছে একটা বিশাল বড় গুফা। কেন হবে না ভেবে দেখুন। আমরা এই 21 কিলোমিটার 7 কোষ পরিক্রমা দিয়ে আমাদের পা ব্যথা হয়ে যায়, এই চরণে পায়ে কত তেল মাখি। 3 কিলোমিটারই তো কম, 1 কোষই তো কম, এত লম্বা। এখন মই লাগিয়ে ওই কৃষ্ণকে নিয়ে আসলে মা যশোদার হাতে দিলে। যশোদাজি কত চুম্বন করলেন, গোশালায় নিয়ে গেলে, পঞ্চগব্যের দ্বারা স্নান করালে, গোমাতা পুচ্ছের দ্বারা ঝাড়লেন, আর রক্ষা অষ্টক পাঠ করছেন। সেখানে কি বলছেন? অবাদ অজংরে মণিমাংস্তব জান্নথোরু যজ্ঞোশ্চ্যুতকটিতটম জঠরম হয়াস্য
हृदिके सह वस्तु दुरयीश इनन्तु कंठम विष्णुर्भुजं मुरुगुक्रमयीशरोकम। अज भगवान आमार पुत्रेर चरणद्वयके रक्षा करुक। मणिमान भगवान आमार पुत्रेर जानुद्वयके रक्षा करुक। यज्ञेश्वर भगवान आमार पुत्रेर बक्षके रक्षा करुक। सूर्यदेव भगवान आमार पुत्रेर कंठके रक्षा करुक। विष्णु भगवान आमार पुत्रेर बाहुजुगलके रक्षा करुक। এই যে রক্ষা অষ্টক পাঠ করছেন, এই নামগুলো কার বলুন তো? এই নামগুলো কার? এই কৃষ্ণেরই তো নাম। তো কৃষ্ণের নামের দ্বারা কৃষ্ণের অঙ্গ বন্ধন করছেন, রক্ষাষ্টক পাঠ করছেন। এইটাই হলো শুদ্ধ বাৎসল্য। ব্রজজন কৃষ্ণকে ঈশ্বর রূপে মানে না, আপনারে বড় মানে, আমারে সমহীন সর্বভাবে আমি হই তাহার অধীন। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে করে যেই মোর মোরে ভক্তি। এই যে প্রেম, এই যে শুদ্ধ প্রেম, এই ব্রজবাসী। ওই জন্যই তো কৃষ্ণ নামের দ্বারা কৃষ্ণের অঙ্গকে রক্ষা করছেন, রক্ষা অষ্টক পাঠ করছেন। এই ব্রজবাসীরা চিন্তায় পড়ে গেলেন, এত বড় শরীর কি করব? ওই বৃক্ষ সমূহকে খণ্ড খণ্ড করলেন, চিতা বানালেন। আর পুতনার শরীরকে খণ্ড খণ্ড করে ওই চিতার মধ্যে স্থাপন করলেন। আগুন জ্বালিয়ে দিলে বলে সেখান থেকে ওই যে ধোঁয়া বের হচ্ছে, বলছেন অগ্রুরের গন্ধ কর্পূরের গন্ধ বের হচ্ছে। বলে কেন বের হবে না? সচ্চিদানন্দময় ভগবান স্বয়ং যার দুগ্ধ পান করেছেন, তার অঙ্গ কি আর প্রাকৃত আছে? সেই অঙ্গ হয়ে গেছে চিন্ময়। আর কৃষ্ণ এত দয়ালু, তাই কৃষ্ণের একটা নাম হতার গতিদায়ক। যাকে হত্যা করে বলে তাকে গতি প্রদান করেন। তাহলে পুতনা কি গতি দিয়েছেন? বলে জাতু ধন্যা পিসা স্বর্গম অবাপ জননী গতি। জননী গতি প্রদান করেছেন, মাতৃগতি প্রদান করেছেন। পুতনা বধ করার জন্য আগমন করেছেন, তাকে মাতৃগতি প্রদান করেছেন। তাহলে ভেবে দেখুন, যে গাভীদের দুগ্ধ পান করে কৃষ্ণ, সেই গাভীদেরকে প্রভু কি গতি প্রদান করবে? এই পুতনা পূর্বজন্মে কে ছিল? এমন কি পুণ্য কর্ম করেছিল যে অসুর হয়েও রাক্ষসী হয়েও সদ্গতি হয়েছে, জননী গতিকে লাভ করেছেন। আচার্যপাদ বর্ণন করতেন, বলি মহারাজের কন্যা রত্নমালা ছিল। যখন বামন ভগবান যজ্ঞস্থলিতে প্রবেশ করেন, বামন ভগবানের রূপ দেখে এই রত্নমালা মনে মনে ভেবেছিল, যদি আমার সন্তান হতো তাহলে আমি কত আদর করে দুগ্ধ পান করাতাম। যখন দুই চরণের দ্বারা পৃথিবী এবং স্বর্গকে নিয়ে নিল, তৃতীয় চরণের জন্য পিতাকে ভৎসন করতে লাগলো, তখন বলছে আমি পুত্র রূপে কামনা করেছিলাম, এরকম পুত্র যদি আমার হতো বিষ খাইয়ে মেরে ফেলতাম। দুই আশাই পূর্ণ করলেন ভগবান। বিষ খাওয়ালেন আর দুগ্ধ পান করালেন। ওই ধোঁয়া দেখেই নন্দ মহারাজের চিন্তা হলো, এত ধোঁয়া কেন? সেখানেই উপস্থিত ব্রজবাসীদের মুখে যখন শুনলেন, নন্দ মহারাজ বলছেন যে বসুদেব কি ঋষিকল্প, ত্রিকালদর্শী, মনে হয় পূর্ব জন্মে ঋষি ছিল, এখন বসুদেব হয়ে জন্মগ্রহণ করেছে। বলল অনিষ্ট হবে, আর সত্যি অনিষ্ট হলো। এর থেকে আর বড় অনিষ্ট কি আছে সংসারে? নারায়ণের কৃপায় আমি পুত্রকে ফিরে পেয়েছি। ছুটে গেলে নিজ পুত্রকে কোলে উঠিয়ে নিলেন।
কত যে চুম্বন করলেন তার সীমা নাই। শশীকলার মতো কৃষ্ণ বড় হচ্ছে। একদিন মা যশোদা দেখলেন কৃষ্ণ নিজের থেকে পার্শ্ব পরিবর্তন করছে। আনন্দের সীমা থাকলো না। নন্দ মহারাজকে জানালেন, মহারাজ মহারাজ, আমাদের পুত্র নিজের থেকে পার্শ্ব পরিবর্তন করেছে, অবশ্যই মহোৎসব করতে হয়। পূর্ণ ব্রজমণ্ডলকে নিমন্ত্রণ করেছেন, ব্রাহ্মণরা এসেছে, ঋষিরা এসেছেন, মহলে যজ্ঞাদি হচ্ছে। এইদিকে যেই ব্রজগোপীগণ আসেন, নন্দনন্দনকে কোলে উঠান, চুম্বন করেন। এতে নন্দনন্দনের ঘুম হচ্ছে না। মা যশোদার চিন্তা হল, এই দুগ্ধ পান করিয়ে ওই দূরে একটা শকট মানে গরুর গাড়ি রাখা ছিল, পুরানা গরুর গাড়ি, পুরানো জিনিস তার উপরে রাখা, ভাণ্ড হাতে। বালকরা খেলা করছিল, সেখানে পালনা বানিয়ে রেখে শয়ন করিয়ে বালকদেরকে দায়িত্ব দিয়ে গেছে, যদি ক্রন্দন করে আমাকে ডেকে দিন। মা যশোদা অন্য কাজে নিযুক্ত হলেন। এইদিকে কংস পাঠিয়েছেন শকটাসুরকে। এই শকটাসুর কি করে বলে, শকটে আরোপিত হয়েছে তাই শকটাসুর। এমনি এই অসুরের নাম হলো বিদেহী, কোনো দেহ নাই। ঋষির অভিশাপে দেহ শূন্য হয়েছে। হিরণ্যাক্ষের পুত্র উৎকট লোমশ মুনির আশ্রমে যে বৃক্ষ আদি ভাঙত, লোমশ মুনির একদিন রাগ হয়ে গেল, আরে দুষ্ট, এ দেহের এত অহংকার তোমার, এই আশ্রমের বৃক্ষগুলোকে তুমি নিত্য ভেঙে দাও, যাও আমি অভিশাপ দিচ্ছি, তুমি বিদেহী হয়ে যাও। যখন চরণে পড়ে ক্ষমা যাচনা করে, বলে দাপর যুগে কৃষ্ণ তোমার উদ্ধার করবে। তাই বিদেহী, তার দেহ নাই। এসে চিনে গেল কৃষ্ণকে, এই সেই বালক হবে যে পুতনাকে বধ করেছে। বলে ভালোই হলো শকটে আরোপিত হয়ে আর কৃষ্ণকে বধ করে। তাই শকটে প্রবেশ করলেন, কৃষ্ণ ক্রন্দন আরম্ভ করলেন, কৃষ্ণ ক্রন্দন আরম্ভ করলেন। ক্রন্দন করতে করতে পদাঘাত করলেন, সশব্দে সেই শকট উল্টে পড়ল, সমস্ত জিনিস পড়ে গেল। শব্দ শুনে সমস্ত ব্রজবাসীরা ছুটে আসলেন, নন্দ মহারাজ, যশোদা, রোহিণী সবাই ছুটে আসলেন। দেখছেন শকট উল্টে পড়ে আছে, নন্দনন্দন একদিকে পড়ে আছে, কোলে উঠিয়ে নিলে। এখন চিন্তায় পড়ে গেলেন, এত বড় শকটটা পড়লো কি করে, কোনো ঝড় নাই, কিছু নাই, পড়লো কি করে এত বড় শকটটা। বালকদেরকে জিজ্ঞাসা করছে, বালকরা বলছে আমরা দেখেছি। বলে কি দেখেছ? বলে এই শিশুই লাথি মেরে শকটটাকে ফেলে দিয়েছে। কারুর বিশ্বাস হয়? ব্রজমণ্ডল ছাড়া অন্য জায়গায় যদি হতো, অন্য ধাম যদি হতো, বলে তাও বিশ্বাস হতো, কিন্তু এখানে কোনো বিশ্বাসের অবকাশ নাই, বিশ্বাস হলো না। ব্রাহ্মণরা রক্ষাষ্টক পাঠ করছেন, সমস্ত অঙ্গ বন্ধন করলেন, কত চুম্বন করলেন। তখনই দেখতে পেলেন একটা অসুর মরে পড়ে আছে। বুঝতে পারলেন যে কার কাজ। নন্দনন্দন শশীকলার মতো বড় হচ্ছেন। একদিন মা যশোদা কোলে বসিয়ে দুগ্ধ পান করাচ্ছেন, সারা অঙ্গ নিরীক্ষণ করছেন এবং সারা শরীরে হাতকে বুলাচ্ছেন, আর বিশেষ করে মস্তকে। কৃষ্ণ দুগ্ধ পান করতে করতে এদিক ওদিক তাকাচ্ছেন। যখন আকাশের দিকে তাকালেন, তখনই দৃষ্টি পড়ল এক অসুরের উপরে। কংস পাঠিয়েছে তৃণাবর্তকে। তাকে দেখেই কৃষ্ণ ভাবছে, বলে ভালোই হলো
মামা একটা ভালো খেলনা পাঠালো। মায়ের কাছে কত বলি, মা আমি একটু আকাশে উড়বো, আমাকে উঠতে দেয় না। ওই দুটা হাত ধরে আর এদিক ওদিক করে দেয়, বলে উড়া হয়ে গেছে তোমার। এখন এই অসুর আমাকে আকাশে নিয়ে যাবে, কিন্তু মায়ের কোলে বসে থাকলে তো হবে না। এক তো মায়ের ভারী শরীর, তারপরে বৃদ্ধ। মায়ের সঙ্গে যদি নিয়ে যায়, মাকে রক্ষা করব না আমি আনন্দ করব? তুলার মতো হালকা ছিল, দেখতে দেখতে কৃষ্ণ হয়ে গেল কত ভারী। যখন ভারী হচ্ছে, মা যশোদা বলছে যে আমার এই লাল মনে বেশি দুগ্ধ পান করে নিয়েছে। বাকি বিচিত্র মা, তোমার সন্তান তোমার কোলেই আছে, আর দুগ্ধ তোমার বক্সেই আছে, ভাতটা কোথার থেকে হবে? এরকমই সরল হতে হবে, তবেই এই কৃষ্ণকে পুত্র রূপে পাওয়া যাবে, তবেই এই কৃষ্ণকে প্রাণপতি রূপে পাওয়া যাবে। সরলেরই ধন হলো এই ভক্তি। সরলই একমাত্র এই ভক্তিকে প্রাপ্ত করতে পারে। তাই নির্মদ সরাণম সতা, এই নির্মদ সর বলে কে? বলছেন এই সরল। দেখুন কত সরল, কিভাবে চিন্তা করছেন মা যশোদা। তখনই চিন্তা করছেন, মনে হয় আমার পুত্রের উপরে কোনো ভূত প্রেত রাক্ষস আদি, কোন ভূত প্রেত রাক্ষস আদি আক্রমণ করছে, আরোপিত হয়েছে, তাই ভারী হয়েছে। রাখতে পারলেন না, কোলের থেকে নিচে রেখে আর ছুটে গেলেন নারায়ণ মন্দিরে। হে প্রভু, তোমার কৃপায় এই বৃদ্ধ বয়সে এই শিশুকে প্রাপ্ত করেছি। মনে হয় কোন অসুরের ভূতে প্রেতে আবার আরোপ হয়েছে, তুমি রক্ষা করো। এইদিকে তৃণাবর্ত মহান ঝড়ের রূপ ধারণ করল। এমন ঝড়, ব্রজবাসীরা যেখানে যে ছিল সেখানে দাঁড়িয়ে গেল, যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে গেল নেত্র বন্ধ করে। শোঁ শোঁ শব্দ করে করে সেই ঝড় আসছে। ঝড় দেখে মা যশোদা ছুটে আসছে। তৃণাবর্ত কৃষ্ণকে দেখেই চিনে নিয়েছে, কৃষ্ণকে উঠিয়ে নিল বক্সে। বলছে তৃণাবর্তের বক্সে কিরকম কৃষ্ণ শোভিত হচ্ছে? বলে যেন নীল পদক ঝুলছে। মা যশোদা এসে যখন দেখছেন কৃষ্ণ নাই, মূর্ছিত হয়ে পড়লেন, আকাশে নিয়ে গেলেন। তৃণাবর্ত ভাবছে জীবিতই নিয়ে যাব মথুরায়। শ্রীকৃষ্ণ বলছে এই তো আসলাম, এখনই মথুরায় নিয়ে যাবে? এখন যাব না, এখনো সময় হয় না। তুলার মতো হালকা ছিল, সুমেরু পর্বতের মতো ভারী হয়ে গেল। তৃণাবর্ত ওই ভার আর সহন করতে পারল না। ঘুরতে ঘুরতে এক পাথরের উপরে পড়ল, পান হারালো। সমস্ত ঝড় শান্ত হয়ে গেল। ব্রজবাসীরা, দাস দাসীরা সব ছুটে আসলো। দেখছে নন্দনন্দন নাই, মা যশোদা মূর্ছিত হয়ে পড়ে আছে। কোথায় গেল কোথায় গেল অন্বেষণ করতে করতে দেখতে পেলেন সেই পুষ্প সজ্জায় হাসছে, চরণ দুটাকে উঠিয়ে আর হাসছে। গোপীরা কোলে উঠিয়ে আর বলছেন তোমার মা ওখানে মূর্ছিত হয়ে পড়ে আছে আর তুমি এখানে হাসছো। মা যশোদার কোলে যখন নন্দনকে প্রদান করলেন, তখনই মূর্ছা ভঙ্গ হলো। বলে এই তৃণাবর্ত কে ছিল? বলে পাণ্ডু দেশের রাজা সহস্রাক্ষ। মহিষীদেরকে নিয়ে নর্মদায় জলক্রীড়া করছিল, ওই পথ দিয়ে দুর্বাসা মুনি। দুর্বাসা মুনিকে দেখে মহিষীরা উঠে নিজ নিজ বস্ত্র পরিধান করলেন, কিন্তু দুষ্ট অভিমানী সহস্রাক্ষ রাজা বস্ত্র পরিধান তো করলেন না, আবার হাসছে। দুর্বাসা মুনি অভিশাপ দিলেন, আরে দুষ্ট, অসুর বুদ্ধি গেল না, যাও অসুর জনিকে লাভ করো। একদিন মা যশোদা কৃষ্ণকে কোলে বসিয়ে দুগ্ধ পান করাচ্ছে। অনেক সময় ধরে দুগ্ধ পান করছে বলে মা যশোদার মনে চিন্তা হলো, অধিক দুগ্ধ পান করলে
অপচ হয়ে যাবে, হজম করতে পারবে না, শরীর খারাপ করবে, তাই জোর করে নিবৃত্ত করলেন। তখনই কৃষ্ণ হাই উঠালেন। সুখদেব গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণের মুখে মা যশোদা কি দেখলেন? বলছেন, দিকসমূহ সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, সমুদ্র, দ্বীপ, পর্বত, ব্রহ্মাণ্ড দেখলেন এক ক্ষণের জন্য। এই কথা নন্দ মহারাজকে বলেছিলেন। নন্দ মহারাজের কথা বিশ্বাসই করলেন। তখন কৃষ্ণ বলছে, বলে বাবা, আমার মায়ের কথা বিশ্বাস করো না? যখন সময় আসবে আমি ঠিক তোমাকে বিশ্বাস করাবো। বলে কখন বিশ্বাস করিয়েছেন? বলে কৃষ্ণ যখন হামাগুড়ি দিতে শিখেছেন। একদিন নন্দ মহারাজ অর্চনা করছিলেন সেই নারায়ণ শিলা, শালগ্রাম ভগবানের। তখনই হামাগুড়ি দিতে দিতে অর্চনা মন্দিরে প্রবেশ করে গেছে। বলে, বাপ এসেছ, এখানে দুষ্টামি করবে না, এখানে কিন্তু বসে থাকো। বসে আছে শান্ত মহাপুরুষ, কোনো চঞ্চলতা নাই, পাশে বসে আছে দুষ্ট শিরোমণি। নন্দ মহারাজ বুঝতে পারে নাই কিসের জন্য যে অর্চনা মন্দিরে কেন এসেছে, কিছুই বুঝতে পারেন। এখন অর্চনা আদি করে যখনই প্রণাম করতে গেলেন, টপ করে শালগ্রামটা নিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে নিলেন। ঢুকিয়ে শান্ত বসে আছে, কোনো কথা নাই। নন্দ মহারাজ প্রণাম করে যখনই দেখতে যাচ্ছেন, শালগ্রাম ভগবান নাই। কোথায় গেল, কোথায় গেল? যত পুষ্প তুলসী আছে সব সরিয়ে দেখলেন, শালগ্রাম আর খুঁজে পেলেন না। কোথায় এদিক ওদিক মনে করলেন নিচে পড়ে গেল, খাটের নিচে, সিংহাসনের নিচে, সব দিকে দেখলেন, কিন্তু শালগ্রাম আর দেখলেন না। তখনই মনে পড়লো কৃষ্ণ পাশে বসে আছে। কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, বলে শালগ্রাম তুমি দেখেছ? তুই শালগ্রামকে দেখেছিস? বলে বলে কেন? কথা বল। শালগ্রাম তো আমি এখানে অর্চনা করে রেখেছি, কোথায় গেল? বলে বলে তুই কথা বলছিস না কেন, করছিস কেন? তোর মুখে কি? মুখ খুল। যখনই মুখ খুললেন, শালগ্রাম তো দেখলেন না, দেখলেন অনন্ত ব্রহ্মাণ্ড। এক ক্ষণের জন্য এই ব্রহ্মাণ্ড দেখলেন। বসুদেব মহারাজের চিন্তা হয়ে গেল, নন্দালয় দুই পুত্র এখনো নামকরণ হয় নাই। তাই গর্গাচার্যের কাছে যেয়ে প্রণাম করে বলছেন, গুরুদেবের কাছে কোনো কিছু গোপন করা উচিত নয়, কিন্তু আমি একটা কথা গোপন করে রেখেছি। নন্দালয়ে রোহিণী নন্দন তো আমার পুত্রই। বলে, নন্দনন্দন আমারই পুত্র। প্রভুর আদেশে মধ্যরাত্রে পুত্রকে রেখে যশোদার কন্যাকে আমি নিয়ে এসেছি, আমাকে ক্ষমা করবেন গুরুদেব। গুরুদেব শুনে প্রসন্ন হয়ে শিষ্যকে আলিঙ্গন করলেন। গুরুদেব, আপনি গমন করুন, নামকরণ করে দিন। গর্গাচার্য গমন করলেন সেই নন্দালয়ে। নন্দ মহারাজ যখন গর্গাচার্যকে দর্শন করলেন, গর্গাচার্যকে প্রণাম করলেন, ভিতরে নিয়ে গেলেন এবং দিব্য স্তুতি করলেন। সেই স্তুতিতে বলছেন, মহদ বিচলনম নৃণাম গৃহীণাম দীনচেতসাম নিঃশ্রেয়সায় ভগবন কল্পতে নন্যথা কচিৎ। মহৎ বিচরণ, মহৎরা বিচরণ করে আমাদের মতো দিনহীন গৃহস্থদেরকে পবিত্র করার জন্য। আপনি আগমন করেছেন আমাদেরকে পবিত্র করার জন্য। এই কথা চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দজিউ মহাপ্রভুকেও বলেছিলেন, মহান্ত স্বভাবে তারিতে পামর নিজ কার্য নাহি তবু জান পরঘ। আপনি যখন কৃপা করে আগমন করেছেন, এই পুত্রদ্বয়ের নামকরণ করে দিন। গর্গাচার্য বলছেন, যদু নাম অহম আচার্য খ্যাতৈষ ভুবি সর্বত। সবাই জানে আমি হলাম যদু বংশের আচার্য। আমি যদি তোমার পুত্রের নামকরণ করি, তাহলে কংস মনে করে নিবে এইটাই বসুদেব নন্দ।
বলে কেউ জানবে না, আমরা 4 জন জানবো, আমি, যশোদা, রোহিণী দেবী আর গুরুদেব আপনি। কোথায় ব্যবস্থা করলেন? কৃষ্ণের অতীব প্রিয় স্থান গোশালাতে এই ব্যবস্থা করলেন, গোশালাতে ব্যবস্থা করলেন। এখন মা যশোদা রোহিণী দেবীকে বলছেন, দিদি কোথা থেকে একজন ঋষিকে ধরে নিয়ে এসেছে, আমার পুত্রের ভূত ভবিষ্যৎ কি বলতে পারবে? ভূত ভবিষ্যৎ বলতে পারবে তো? রোহিণী দেবী তো সব জানে, কিন্তু বুঝিয়ে কাকুকে তো বিশ্বাস জন্মানো যাবে না, তাই কিছু বললেন না। বলে দিদি একটা কাজ করলে হয় না? তোমার পুত্র আমাকে দাও আর আমার পুত্র আমার, তুমি না। অদল বদল করে আর পুত্র নিয়ে নিয়েছে, নিয়ে আর গোশালায় প্রবেশ করেছে। ঋষিকে প্রণাম করলেন। গর্গাচার্য সর্বপ্রথম নিজ ইষ্টদেব নিজ গুরুদেবের স্মরণ করলেন। স্মরণ করার পর সর্বপ্রথম বলরামের নামকরণ করছেন। সেখানে বলছেন, অয়ং হি রোহিণী পুত্র রময়ন সুহৃদো গুণৈ আখ্যাসতে রাম ইতি বলাধিক্যাদ বলম বিদু যদু নাম অপৃথক ভাবা সংকর্ষণম উসন্তুত। অয়ং হি কেন বলবে? অয়ং হি রোহিণী পুত্র, ইনি এ হলো রোহিণী পুত্র। সুহৃদ গুণৈ, নিজ গুণের দ্বারা সবাইকে আনন্দ প্রদান করবে, সবাই হৃদয়ে রমণ করবে, তাই একটা নাম হবে রাম। আর অন্যের থেকে অধিক বল এর শরীরে থাকবে, তাই আরেকটা নাম হলো বল। তাই দুটা মিলে হয়ে গেল বলরাম। কোন সময় যদুবংশে বিবাদ হবে, দুই পক্ষকে আকর্ষণ করে মিলিয়ে দিবে, তাই একটা নাম হলো সংকর্ষণ। এরপরে শ্রীকৃষ্ণের নামকরণ করছেন। সেখানে বলছেন, আসন বর্ণস্ত্রয়োজৈশ্চ গৃহ্ণত অনুযুগম তনু শুক্লো রক্তো তথা পীত ইদানীং কৃষ্ণতাঙ্গতাঃ। আসন বর্ণস্ত্রয়হি ঐশ্চ, এই শিশু যুগে যুগে জন্মগ্রহণ করে, কখনো শুক্ল রূপ, কখনো রক্ত, কখনো পীত, আর এখন কৃষ্ণবর্ণ ধারণ করে এসেছে। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, শুক্ল রক্ত পীতবর্ণ এই 3 দুতি সত্যত্রেতা কলিকালে ধরে শ্রীপতি। ইদানিং দাপরে তিহ হইলা কৃষ্ণবর্ণ, এই সব শাস্ত্র গম আগম পুরাণের মর্ম। এই প্রকার শাস্ত্র পুরাণের মর্ম। সত্যযুগে শুক্ল বর্ণ ধারণ করে, ত্রেতায় রক্তবর্ণ, আর কলিযুগে যে পীতবর্ণ ধারণ করেছিল সেই মহাপ্রভুই এখন কৃষ্ণবর্ণ ধারণ করেছেন। গর্গাচার্য তো সাধারণ আচার্য তো তিনি নন, তিনি সর্বতত্ত্ব জানেন, স্বয়ং ভগবানকেও জানেন, অংশকেও জানেন। তাই তিনি ভাবছেন যে এই যুগাবতার কৃষ্ণ তো নন। কৃষ্ণ কি যুগাবতার? কৃষ্ণ যুগাবতার। তাই 2 যুগাবতারের কথা বললেন। শুক্ল সত্য যুগের কথা বললেন, রক্ত ত্রেতা যুগের কথা বললেন, কিন্তু কলিযুগের কথা বলতে যেয়ে তথা শব্দ প্রয়োগ করেছেন। বলেছেন যে পীতবর্ণ ধারণ করেছিল, তাহলে পীতবর্ণ কলিযুগের নয় তো। শাস্ত্র বর্ণন করছেন সুখ পত্রাভ শ্যামবর্ণ রূপ ধারণ করেন যিনি যুগাবতার। কিন্তু তাহলে ইনি যুগাবতার নয়। এই পীতবর্ণ কার? বলে শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই পীতবর্ণ।
বলে যে মহাপ্রভু এসেছিলেন গত কলিতে, বলে সেই মহাপ্রভু এখন কৃষ্ণ বর্ণ ধারণ করে কৃষ্ণ রূপে আগমন করেছে। তাই ইদানিং কৃষ্ণতাম গত, শুক্ল ভগবান বা রক্ত ভগবান ইনি তো কৃষ্ণ হয়ে আগমন করতে পারেন না। কি করে আগমন করতে পারেন? অংশী রূপে তো আসতে পারেন না, অংশী রূপে আগমন করতে পারেন। স্বয়ং ভগবান রূপে আগমন করতে পারেন। অবতার কাকে বলা হয়? অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতরতি ইতি অবতার। অপ্রপঞ্চ মানে মায়া শূন্য ধামের থেকে এই প্রপঞ্চ স্থানে আগমনী অবতার বলা হয়। তাই কৃষ্ণেরও অবতার। তাহলে স্বয়ং ভগবান রূপে আগমন করবেন। তাহলে শুক্ল রক্ত কি করে স্বয়ং ভগবান রূপে আগমন করবেন? ওই জন্য গর্গাচার্য এখানে বলছেন পীত, তথা পীত বলে সেই পীত বর্ণধারী সেই শ্রীমন মহাপ্রভু ইদানি এখন কৃষ্ণ বর্ণ ধারণ করে এসেছেন। ছলে বলে দিলেন যে ইনি হলেন বসুদেব নন্দন। প্রাগয়ম বসুদেবৈশ্চ কশ্চিৎ জাতঃ তবাত্মজ। প্রাগ অয়ং, এই কৃষ্ণ কোন কালে বসুদেবকে আশ্রয় করে জন্মগ্রহণ করেছিলেন। নন্দ মহারাজ কি মনে করলেন? জীবের তো অনেক জন্ম হয়, তাই কোন জন্মে এই জীবের পিতার নাম ছিল বসুদেব, তাই এর নাম বাসুদেব হয়েছে। বহুনি সন্তি নামানি, এই বালকের বহু নাম, বহু রূপ, বহু গুণ, তার কৃপা ছাড়া কেউ জানে না। যার প্রতি তার কৃপা হয় সেই একমাত্র জানে। বলে এই বালকের এক বিশেষ গুণ, বলে কি? এসব শ্রেহ আধ্যস্য গোপ গোকুল নন্দন অনেন সর্বদুর্গাণি জুয়ম অঞ্জতরিষ্যথ। যেই এই বালকের চরণ আশ্রয় করবে বা এই বালকের আশ্রয় নিবে তার কোনো বিপদ থাকবে না, সমস্ত বিপদকে এ হরণ করে নিবে। ব্রজমণ্ডলে আগে যে এই মহান মহান কর্ম করবে, সেই জন্য গর্গাচার্য বলছেন এই বালকের মধ্যে কি? তস্মাৎ নন্দ আত্মজোয়ম তে নারায়ণ সমো গুণৈ। নারায়ণের মতো সমান গুণ, নারায়ণের মতো সমান গুণ, নারায়ণের যত গুণ বলছেন, বলে সেই সমান গুণে কৃষ্ণের মধ্যে। আগে যে গিরিরাজ ধারণাদি করবেন এতে সন্দেহ উৎপন্ন হওয়ার আর কোনো অবকাশ নাই। সেজন্য গর্গাচার্যজি বলে দিলেন, এটা কিন্তু বিশেষ কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তাও বলে দিলেন যে নারায়ণের মতো সমান গুণ। গর্গাচার্য কৃষ্ণকে কোলে নিলেন, ছলে চরণ স্পর্শ করে কৃষ্ণ গুণগান কীর্তন করতে করতে গমন করলেন। শশীকলার মতো কৃষ্ণ বড় হচ্ছেন। কৃষ্ণ এখন হামাগুড়ি দিতে শিখেছে, বড় চঞ্চল এই কৃষ্ণ বলরাম। মায়ের কোলে থাকে না, ওই প্রাঙ্গণে যে কাদা আছে বৃষ্টির দিন, ওই প্রাঙ্গণ কাদা হয়ে যায়, জলে ভরা, ওখানে যে সারা কাদা সারা শরীরে লাগিয়ে দেয়, গড়াগড়ি দেয় দুই ভাই মিলে। আর দুই ভাই কি করে জানেন? কৃষ্ণ বলরামের শরীরে কাদা লাগায় আর বলরাম কৃষ্ণের শরীরে কাদা লাগিয়ে মাঝে সাজিয়েছিল তার তছনছ করে দেয়। কিন্তু মায়ের ঘৃণা হয় না। কখনো কখনো হামাগুড়ি দিতে দিতে গোশালায় চলে যায়, বড় বড় সিং আছে, ওই সিংকে ধরে আর উঠে দাঁড়ানোর চেষ্টা করে। বাছুরগুলো ঘুমিয়ে আছে, লেজ ধরে টান মারে। যখন শিষ্যরা উঠে দাঁড়ায়, তখন উঠে দাঁড়ায়, ওই লেজ ধরে এরা উঠে দাঁড়ানোর চেষ্টা করে, তখন এই বাছুর টান মারে। এখন লেজ ছাড়ে না বাবা, দুইজন জোর করে ধরে, বলে পেট ছুলে যা, লেজ ছাড়বো না। কোন রকমের লেজ ছাড়ে না, টানতে টানতে নিয়ে যায়। ব্যথা লাগছে, কান্না করছে, তাও লেজ ছাড়ে না। ছুটে আসে গোপীরা, কোলে উঠিয়ে আর বলছে লেজটা ছেড়ে দিলেই তার ব্যথা লাগে না, লেজটা ধরেই থাকতে হবে কেন? এমন অনেক অনেক ভুরি ভুরি লীলা।
একদিন কি করেছেন, কৃষ্ণ বলরাম পাশে একটা বাগিচা ছিল, পুষ্পের বাগিচা, তাই বেড়া দেওয়া আছে কাটার দ্বারা, না হলে পশু পক্ষী ঢুকে যাবে। ওই জন্য সেই কাটার বেড়া। দুই ভাইয়ের ভালো লেগে গেছে ওই ফুলগুলো দেখে, আর ঢুকবে রাস্তা খুঁজতে খুঁজতে দুই ভাই পার হয়, একটা সুন্দর রাস্তা পেয়ে গেছে। এখন কোন রকমে সেই শরীরটাকে সাপের মতো করে আর পার করে নিচ্ছে। এখন অনেক ফুল সেই লাগাল পাচ্ছে না, হামাগুড়ি দিচ্ছে, তো এখন তো দাঁড়াতে পারে না, তাই যে ফুল টেনে টুনে ফুল তুলেছে, কেউ কানে লাগিয়েছে, কেউ মাথায় লাগিয়েছে, কেউ কোমরে গুঁজেছে, আর কেউ আঁচলে বেঁধেছে। এখন অনেক সময় হয়ে গেছে, এখন বের হবে, এখন রাস্তা খুঁজে পাচ্ছে না। যে রাস্তায় ঢুকেছে এখন সেই রাস্তার খুঁজে পায় না, খালি খালি এদিক ঢুকতে চায়, যখনই কাঁটা লাগায় তখন কান্না শুরু। এখন কান্না করছে, ছুটে এসেছে গোপীরা, এসে আর দেখছে তুমি ঢুকলে কি করে, যেখান দিয়ে ঢুকেছো সেখান দিয়ে বের হও। কাঁদছে, আমাদেরকে আমাদেরকে। সেই গেট খুলে প্রবেশ করে কৃষ্ণ বলরামকে কোলে নিয়ে আসলেন। এখন কৃষ্ণ হাঁটা শিখেছে, দুই ভাই আর ঘরে থাকে না, হাতে ধরাধরি করে ওই দিগম্বর অবস্থায় আর রাজপথে বের হয়ে যায়। মা যে নূপুর পরিয়ে দিয়েছে, কোমরের মধ্যে যে সেই ক্ষুদ্র ঘণ্টিকা বলে শব্দ করে, সেই শব্দ শুনে গোপীরা নিজ নিজ কাজ ত্যাগ করে আর ছুটে আসে, দুই ভাইকে দর্শন করে। এখন কৃষ্ণ বলরাম নৃত্য করতে শিখেছে। এই গোপীরা মাখনের লোভ দেখিয়ে নৃত্য করা, যে কালকে পর্যন্ত নৃত্য করায়, আজ তুচ্ছ এই মাখনের লোভে দুই ভাই নৃত্য করছে। বলে ঠিক বলেছেন তো আপনি, এই মাখন কি তুচ্ছ? বলে না না, এই মাখন তুচ্ছ নয়, এই মাখনের চরণে অপরাধ হয়ে যাবে, এই গোপীদের চরণে অপরাধ হয়ে যাবে। বলে মাখন তুচ্ছ নয়, এই মাখনে আছে কি? বলে গোপীদের প্রেম। প্রভু মাখনের লোভে নৃত্য করছে না, বলে গোপীদের প্রেমের লোভে নৃত্য করছে। এখন কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বিশেষ করে বলে গৃহে চুরি করার অভ্যাস করছে। একদিন মা যশোদা জল আনতে গেছে যমুনায়, এই দিকে কৃষ্ণ মাখনের ভাণ্ডের থেকে মাখন চুরি করেছে, এনে যখন দর্পণের সামনে দাঁড়িয়েছে তখনই দেখছে দর্পণের ভিতরে একজন দাঁড়ানো, দেখেই মাখনটাকে লুকিয়ে নিয়েছে, দেখেই মাখনটাকে লুকিয়ে নিয়েছে। এইদিকে মা যশোদা জল নিয়ে এসে গেছে, পুত্রের কীর্তি দেখে সেখানে দাঁড়িয়ে গেছে। তখন যে দর্পণের ভিতরে আছে কৃষ্ণ বলছে যে তুমি দেখে নিয়েছ লক্ষ্মী সোনা, কাউকে বলবে না আমি যে মাখন চুরি করেছি, বিশেষ করে মাকে বলবে না, মা যদি শুনে খুব রাগ করবে, তোমাকে আমি মাখন দিব। এখনো সেই দর্পণের ভিতরে মুখ হিলছে, কথা শব্দ আসে না, মুখটা খালি এদিক ওদিক হচ্ছে কিন্তু শব্দ আসছে না। বলে তুমি কি বলতে চাচ্ছ? শোনা তো যাচ্ছে না, কি বলতে চাচ্ছ? যখনই কান পাততে যাচ্ছে তখন তারও কান পাচ্ছে, সেও কান পাচ্ছে। আরে তুমি মুখটা কানে বলবে তো, মুখটা কানের কাছে আনবে তো, কান পাতলে আমি শুনবোটা কি করে? তখন বলছেন বলবে না তা কাউকে, তাইলে আমি তোমাকে মাখন দিব। দেখো আমার হাতে এখনো মাখন আছে, এই দেখো মাখন। যখনই বের করলেন এখন দর্পণের ভিতরেও মাখন দেখছে। ও বুঝেছি, তুমিও চুরি করেছো, তাই আমিও চোর আর তুমিও চোর। এখন চোরে চোরে মাসতো ভাই, তুমিও চোর আর আমিও চোর, তুমিও কাউকে বলবে না, আমিও কাউকে বলবো না। তখনই মা প্রবেশ করেছে, মাকে দেখে আর বলছে মা, মা জানো তোমার ঘরে চোর ঢুকেছে, মাখন চুরি করে নিয়ে যাচ্ছিল, এই দেখো মা তার হাতের থেকে আমি কেটেছি। বলে কোথায়?
হাসছেন মা। সিংহাসন বলছেন কোথা? বলে এই দেখো। বলে আমিও চোরকে ধরেছি বলে আর কোলে উঠিয়ে নিলেন কৃষ্ণকে। বলে চোর যে পালিয়ে গেছে। হাসছেন কৃষ্ণকে কোলে উঠিয়ে। একদিন শ্রীকৃষ্ণ মাখনের ভাণ্ডের মধ্যে হাতটা ঢুকিয়েছে আর মা উপস্থিত। মা এসে গেছে। মাকে দেখে বলছেন মা তুমি যে এই পদ্মরাগ মণিটা আমার হাতে পরিয়ে দিয়েছ, বলে এর তাপে আমার আঙ্গুলগুলো জ্বালা করছে, ঠান্ডা করার জন্য মাখনের ভাণ্ডে প্রবেশ করিয়েছি, ঠান্ডা করার জন্য। কোলে উঠিয়ে আর বলছেন বাহ, তোকে কে বলেছে পদ্মরাগ মণি পড়লে জ্বালা করে? আমি তো আজ পর্যন্ত শুনি না, আজকে সর্বপ্রথম শুনছি। কৃষ্ণ বলরামের এখন অনেক সখা হয়েছে, যেরকম মধুমঙ্গল, মনসুকা, শ্রীদাম, সুদাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোকৃষ্ণ, দাম, অর্জুন আদি। এই মনসুকা আদিকে দেখে কৃষ্ণ বলছেন তোমরা কি খেতে পাও না? তোমরা এত সুখা কেন, দুর্বল কেন? আমাদেরকে দেখো আমরা কত হিষ্ট পুষ্ট বলিষ্ঠ, কত হিষ্ট পুষ্ট বলিষ্ঠ। আমাদের দিকে তাকিয়ে দেখো, আমরা নিত্য মাখন মিশ্রি ভোজন করি, খাই। তোমরা কি খাও? ঘরের মাখন মিশ্রি যায় কোথায়? মাখন, দুধ, ঘি যায় কোথায়? বলে ঘরে কোথায় থাকে? সব তো মথুরায় নিয়ে বিক্রি করে আসে। কি? ব্রজমণ্ডলের মাখন মথুরায় বিক্রি করে আসে? বলে আজকের থেকে কাউকে বিক্রি করতে দিব না। দল বানানো হলো। দলপতিকে? বলে দলপতি হলেন শ্রীকৃষ্ণ, দলপতি। বলে দলের নিয়ম কি? বলে যার গৃহে নতুন জিনিস হবে দলপতিকে জানাতে হবে, জানালে তাকে দ্বিগুণ দেয়া হবে। এই হলো দলের নিয়ম। এখন মাখন চুরি করা আরম্ভ হলো। যারা মথুরায় নিয়ে যায় চুরি করে ঢিল মেরে ভেঙে দেয় বা সব হরণ করে নেয়, লুটপাট করে নেয়। এখন ব্রজগোপীরা বলছেন এ কি বিচিত্র, জিনিসের কোনো ঘরের কোনো জিনিস চুরি হয় না কিন্তু মাখনের ভাণ্ড থাকে না। এমন কে চোর এসেছে যে মাখন লোভী? কে সে? একদিন দেখতে পেলে কৃষ্ণ বলরাম দুষ্ট সখাদের সঙ্গে মাখন চুরি করে পালিয়ে যাচ্ছে। যমুনার ঘাটে যেয়ে বলছে আজকে ধরতে পেরেছি, আজকে দেখেছি। কে চুরি করে জানো? অন্য কেউ নয়, আমাদের কৃষ্ণ বলরাম যত দুষ্ট সখাদের সঙ্গে। আলোচনা আরম্ভ হলো। প্রতিদিন এই যমুনার ঘাটে কোনো গোপী বলে আমার গৃহে এসেছে, কোনো গোপী বলে আমার গৃহে এসেছে, কোনো গোপী বলে আমার গৃহে এসেছে। একজন গোপীর নতুন বিবাহ হয়েছে। যখন বিবাহ হয়েছে তখন পতিদেব এবং শাশুড়ি মা বলে দিয়েছে, বলে সাবধান, একজন দুষ্ট আছে, তার সঙ্গে মিত্রতা করতে যেও না। বলে কে? বলে আমাদেরই রাজকুমার কৃষ্ণ, এর সঙ্গে মিত্রতা করবে না। এখন জল আনতে যখন যায় গোপীদের মুখে ওই কৃষ্ণের কথা শুনে, যার সঙ্গে দেখা হয় ওই কৃষ্ণ কথাই শুনতে শুনতে কৃষ্ণের প্রতি তার প্রেম হয়ে গেছে। সেও মনে মনে চিন্তা করছে কবে সেই দিন আসবে আমার গৃহে কৃষ্ণ আসবে, কৃষ্ণের সঙ্গে দেখা। একদিন এই গোপী জল ভরে একলাই যাচ্ছিল গৃহে, পিছন থেকে ডাকতে ও গোপী। মধুর শব্দ শুনে পিছনে তাকালে তখন দেখছেন সেই নবজলধরের মতো অঙ্গ কান্তি পরম সুন্দর দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে যে ও গোপী, তোমাকে তো এখানে আগে কোনোদিন দেখি নাই, বুঝি নতুন বিবাহ হয়েছে? কোন ঘরের তুমি? কোন ঘরে? বলে অমুক ঘরে। নতুন বিবাহ হয়েছে বুঝি? বলে হ্যাঁ। এখন গোপীও তো কথা বলতে চায়,
বলে তুমি কে? বলে আমাকে চিনো না? এটা কি হতে পারে? বলে পরিচয় দিবে তবেই তো চিনবো। আমার তো নতুন বিবাহ হয়েছে, তোমাকে তো আমি চিনি না, পরিচয় দাও। বলে আমি হলাম নন্দনন্দন, ব্রজেন্দ্র নন্দন, আমার নামই কৃষ্ণ, আমার নামই কৃষ্ণ। ও তুমি কৃষ্ণ? সমস্ত গোপীরা তোমারই বর্ণন করে বুঝি? আচ্ছা আমার কথা বলে? এই বলতে বলতে ঘরে ঢুকেছে। সব গোপীরা বলে তোমাকে ধরতে পারে না, বাঁধতে পারে না। কৃষ্ণ বলছে তুমি কি বাঁধতে জানো? বলে অবশ্যই। বলে দেখি তুমি বাপের বাড়ির থেকে কিরকম বান্ধা শিখিয়ে এসেছো, দেখাও আমাকে, আমাকে বেঁধেই দেখাও। বলার সঙ্গে সঙ্গে গোপী আর দেরি করলো না, ভিতর থেকে একটা রজ্জু এনে কৃষ্ণকে একটা স্তম্ভের কাছে দাঁড়াতে বলল। দাঁড়ালেন। যখনই গোপী বাঁধতে যেয়ে কৃষ্ণকে স্পর্শ করলেন, স্পর্শ সঙ্গে সঙ্গে গোপীর শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, পুলক আদি। বাঁধতে আর পারলেন না, ওই রজ্জুটা দিয়ে খালি ঘুরালে, ঘুরিয়ে আর রেখে দিলেন। কৃষ্ণ বলছে বান্ধা হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে এই বান্ধা শিখিয়েছে তোমার বাপের বাড়িতে? তুমি বাঁধতে পারো? কৃষ্ণ বলছে আমি যাকে একবার বাঁধি আমার বন্ধন মুক্ত করে যেতে পারে না। আচ্ছা শিখাও তো দেখি আমাকে সেই বান্ধাটা। এক কাজ করো, আমি যেখানে দাঁড়িয়েছি তুমি এখন সেখানে দাঁড়াও। এখন গোপীটা দাঁড়ালো। বলছেন কৃষ্ণ সর্বপ্রথম পায়ের কাছে 2 পেজ দিয়ে যখনই গার্ড দিয়েছে, বলে এরকম 2টা গার্ড দিতে হবে, একটা গার্ড দিলে খুলে যাবে। আবার ঘুরিয়ে কোমরের কাছে 2টা গার্ড দিয়েছে ভালো করে, যাতে কোনো রকমে এদিক ওদিক হতে পারে না। আবার ঘুরিয়ে গলার কাছে যাতে লম্বা এরকমই থাকে আর এদিক ওদিক হতে পারে, 2টা গার্ড দিয়েছে। দিয়ে আর বলছেন গোপী অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, মা আমার চিন্তা করতে হবে, এখন আমি যাই। বলি খুলে দাও। খুলবে কে? কি বলো তুমি? বান্দার কথা হয়েছিল, খোলার কথা তো হয় নাই, তাহলে আমি তো খুলতে পারবো না। আর দেরি করা যাবে না, আমি এখন যাচ্ছি। আরে খুলে তো যাও। বললে আমার যেটা কথা হয়েছে আমি সেটাই করেছি, শিখানোর কথা হয়েছে তুমি শিখেছো, তুমি কি বলেছো যে আমাকে খুলে দিবে? আর আমি কানে খুলতে যাব? আমি বেশি কাজ করি না, এখন যাই। এই বলে আর পালানো শুরু করেছে। কি করেছে? ভিতর থেকে দরজাটাকে বন্ধ করে জানলা দিয়ে বের হয়ে গেছে। আর নতুন নতুন বিবাহ হয়েছে, সারাদিন ওই সকালবেলা বেঁধে গেছে, সারাদিন ওই রৌদ্রের মধ্যে পড়েছিল, কিন্তু বাহ্য দশা ছিল না। কেন? সর্বপ্রথম কৃষ্ণ স্পর্শ পেয়েছে, তাই ওই আনন্দে বিভোর হয়ে আছে, এই লীলায় মগ্ন হয়ে আছে। পতিদেব এসেছে, এসে আর বলছেন ওগো দরজা খুলো গো। এখন ভিতরে শব্দটা যাবে কর্ণের ভিতরে, তবেই তো শুনবে, কারণ বাহ্য দশা তো নাই। ওগো দরজা খুলো। 2-3 বার যখন চিৎকার করে ডাকলো তখন চমকে উঠলো, তখন আর কথা বলতে পারে না, গলা টলা সব বসে গেছে। এখন এতক্ষণ রৌদ্রের মধ্যে খাওয়া নাই দাওয়া নাই, ওরকম বান্ধা পড়ে আছে, তাই কষ্ট হয় না, তাই গলা বসে গেছে, বলতে পারছে না। জানলার দিকে আসো, জানলার দিকে। এখন আওয়াজ যাচ্ছে না, কিরকম শব্দ করছে। তখন অনেক সময়ের পর বলছেন জানলার দিকে আসো। বলে এত কষ্ট করে এসেছি, দরজা খুলো না, কি করছো ভিতরে? বলে জানলার দিকে আসো।
তখনই ভয় হয়ে গেল, ঘরে তো আর কেউ নাই, একলা, মনে হয় কোনো বিপদ হয়েছে। এখন জানলার দিকে ছুটে এসে জানলা খুলে দেখছে, বলে বান্দা পড়ে আছে। কত কষ্ট করে জানলা পার করে এসেছে। এখন পার করে এসে বলছে কে বেঁধেছে? বলে খুলো তো আগে। এখন খুলেছে, খোলার পরে বলছে কে বেঁধেছে? জল জল জল। এখন জল এনে দিয়েছে, জল পান করার পরে বলছে কে বেঁধেছে? বলে কাকে আর বাঁধবে, ওই যে নন্দনন্দন কৃষ্ণ বেঁধে গেছে। বলে তোমাকে বলেছিলাম তার সঙ্গে মিত্রতা করো না, কেন করতে গেলে তার সঙ্গে মিত্রতা? একদিন এক গোপী বলছে কৃষ্ণকে ধরতে পারো না, আমি ধরে দেখো। বলে কি ব্যবস্থা করেছেন? বলে খুব সুন্দর ব্যবস্থা করেছেন। শিখার উপরে মাখন, আগে খালি ভাণ্ড, মাঝখানে মাখন, তার উপরে খালি ভাণ্ড, বলে তার উপরে করাতে জল। আবার একটা রজ্জু দিয়ে শিখাটাকে বাঁধলেন, দড়ি দিয়ে বেঁধে খাটিয়ার সঙ্গে বেঁধে রাখলেন। আবার খাটিয়া ওখানে খাটিয়া লাগিয়ে আর ঘুমিয়ে আছে। ভক্ত ইচ্ছা পূরণকারী ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে নিয়ে সেই ঘরেই উপস্থিত। সখারা দেখে আর বলছে কৃষ্ণ তোমার কোনো বুদ্ধি চলবে না। দেখেছ গোপী কত বুদ্ধিমান হয়ে গেছে, কিরকম ব্যবস্থা করে রেখেছে, দেখেছ তো? আমাদের মন বলছে এই পরাটটায় জল আছে, যখনই তুমি ওই শিকা ধরে টানবে জলটা গোপীর উপরে পড়বে, আর নিচে পড়লেও শব্দ হবে, গোপীর ঘুম ভেঙে যাবে, আর তারপরে লাঠি দিবে সবগুলোকে। তখন কৃষ্ণ বিরক্ত হয়ে বলে দাঁড়াও না, একটু চিন্তা করতে দাও। তর্জনী আঙ্গুলটাকে মাথার উপরে লাগিয়ে আর চিন্তা করছে। চিন্তা করতে করতে বলতে সখাদেরকে বলে শীঘ্র যমুনায় চলে যাও। আর কিছু বলতে হবে? বলে না না বলতে হবে না, আমরা বুঝে গেছি। এখন সখারা ছুটতে ছুটতে যমুনায় গেলেন। যমুনায় দেখছেন পদ্মনীনা, পদ্মনীনাল উঠিয়ে নিয়ে আসলেন, পদ্ম উঠিয়ে নিয়ে আসলেন, পদ্মনাল এনে পদ্মটাকে ফেলে দিলেন, নালটাকে নিলেন, এক সখার উপরে আরেক সখা, তার সখার উপরে আরেকজন, তার উপরে কৃষ্ণ উঠে অতি যত্নে, শিখাটা ধরছে না, শিখা ধরলে তো জল পড়ে যাবে, তাই অতি কষ্টে উঠলেন, উঠে ওর মধ্যে ওই পদ্মনালটাকে রেখে আরেকজনের জল টানা শুরু করলো মুখ দিয়ে। জল টেনে সব নিচে ফেললেন। কোথায় ফেললেন? গোপীর ঘুম ভাঙ্গার পর পাটা যেখানে নামাবে সেখানে, ওখানেই ফেললেন। ফেলার পরাতটাকে সরিয়ে নিলেন, দুটা ভাণ্ড রেখে আর মাখনের ভাণ্ডটাকে নিয়ে চলে গেলেন। এখন গোপীর ঘুম ভেঙেছে। ঘুম ভাঙ্গার পর গোপী যখনই পা বের করেছে, জল পায়ে পাটা জলের উপরে পড়েছে। গোপী চমকে গেছে, এখানে তো জল ছিল না, শুখা মাঠে জল আসলো কোথার থেকে? ও হয়ে গেছে সর্বনাশ। উপরের দিকে তাকাচ্ছে, দেখছে মাখন ভাণ্ড নাই, শেষ। এই লীলা। ওই সকাল সকাল কৃষ্ণ চলে আসে। ঘুমিয়ে আছে শিশুরা চিমটি কেটে তাদেরকে জাগিয়ে দেয়। সেই গোশালায় যে বাছুরগুলোকে ছেড়ে দেয়, গোপীদেরকে বিরক্ত করতে থাকে, কখনো আঁচল ধরে টানে, কখনো কিছু। এই আনন্দ খালি গোপীগণ পাবে, মা যশোদা পাবে না। তাই এই গোপীগণ একত্রিত হয়ে মা যশোদার কাছে গেলেন। মা মা জানো জানো তোমার পুত্রের কি কীর্তি? বলে কি কীর্তি? বলে তুমি তো সকাল সকাল স্নান করিয়ে দাও, তারপরে তো আর খবর রাখো না তোমার ছেলে কোথায় গেছে, সে কোথায় যায়? বলে আমাদের বাড়িতে যায়। ওই শিশুরা ঘুমিয়ে আছে, চিমটি কাটে আর জাগিয়ে দেয়। মা যশোদা কৃষ্ণের পক্ষ নিচ্ছে। বলে তোরা কাজের জন্য ছেলেকে স্নান আদি করাস না, ঘুমিয়ে রাখি, ব্রহ্ম মুহূর্তে স্নান করাতে হয়। ব্রহ্ম মুহূর্তে স্নান হলো দেব স্নান, সূর্য উদয়ের পর অসুরের স্নান। তোরা নিজের স্বার্থের জন্য তাদেরকে ঘুমিয়ে রাখি, তো ভালোই তো করে চিমটে কাটিয়ে আর জাগিয়ে দেয়। বলে হ্যাঁ মা, তুমি তো নিজের ছেলের পক্ষই নিবে, তাহলে বাছুরগুলোকে কেন ছেড়ে দেয়?
বলে তোরা নিজের স্বার্থের জন্য অধিক দুগ্ধ পাওয়ার জন্য বাছুরদেরকে খেতে দিস না। এজন্য কত দয়াল, দয়াল মানে হৃদয় কত কোমল।